কিন্তু কোনো সুস্থ বিচার পাবেন না। অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে, আপনারা কোনো বিচারই পাবেন না। আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আমরা রেড চালাইছি এবং অনেক আপনারা যদি ঠান্ডা না হন আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। আপনারা একটু ঠান্ডা হন, আপনারা অপেক্ষা করতে চিন্তা নেই। আপনারা আমাদের মোবাইলের উপর কোনো ডাক্তার নাই না। হেঁটে সুস্থ সফল একটা রোগী নিয়ে আসছি আমরা হাঁটি, আমরা ওনাদেরকে আসছি ওনাদের সেবা নিতেছি, ডাক্তারের সেবা নিতে। আমরা আমাদের রোগীকে উঠেছি বেটে, তারা কথাবার্তি বলছে ব্যথা আইসে গর্ব, আমরা নার্সিরা ডাকছি, নার্সে আসছে, ডাক্তার দেখছে, দেখতে গিয়ে একটা ইঞ্জেকশন, তারপর আবার গেছে আসা আমাদেরকে বলে কি অন্য ডাক্তার আনতে। তাইলে আমরা ওনাদের কাছে আইছি কেন? ওনারা যদি সেবা না দিতে পারে তাহলে প্রতিষ্ঠানটা খুললে কেন বসছে? আপনি দেখেন কিছুদিন আগে এরকম একটা ঘটনা বন্ধ হয়েছে, তাও তারা একটা কি টাকা টাকা দিয়ে চুপ করে আছে, এখনকার চলতেছে। তারপর আটা শুয়ে দিছে, মাত্র 5 মিনিট আমাদের শরীরটা কালো হয়ে 2টা জীবন মারাইছে, মা এবং শিশু। ঠিক আছে, এটা সুস্থ এবং ভিতরে নার্স আছে সব 18-17 বছর মেয়েদেরকে নিয়ে নার্স করে, তারা কি মোবাইলে ছেলেদের সাথে চ্যাটিং করে রোগী দেখে।
চ্যাটিং করতে করতে সময় থেকে রুগীর জীবন শেষ। কেন? রুগী কোনো ডাক্তার বা নার্স নাই আমাদের দেশে। তাদের এই বয়সের মেয়েদেরকে দিয়ে কেন এই ভ্যাকসিন করাতে হবে? তাদের ডাক্তারের রিপোর্ট রিপোর্ট আছে এই রিপোর্টটি খাই নাই রুগী ভানি খালি আড়াইছি মা আডো আটলে বাচ্চারা নিশ্চিন নাম বসলে আডো বেতা আডো বলছি লগে লগে আড়াইছি বেতা দেখি তো নর্মালি চলছে